الله من شرور أنفسنا من سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال لي رسول الله صلى الله عليه وسلم لا أرى لي عندك ولا عند أخيك منعة فهل أنت مخرجي إلى السوق غدا حتى نقر في منازل قبائل الناس وكانت مجمع العرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢালুয়া নাঙ্গলকোট কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাই, মঞ্চে উপবিষ্ট এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমাদের প্রিয় রাহবার হৃদয়ের স্পন্দন এইচ.এম. আব্দুল হাই সাহেব, সাবেক প্রিন্সিপাল চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা বহুমুখী, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, অনাগত ভবিষ্যতে ইন্টারনেট আল্লাহ যতদিন রাখবেন এর বদৌলতে বাংলা ভাষাভাষী 40 কোটি মুসলমান এবং হিন্দু ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আজকে যে খোলামেলা এত সুন্দর আলোচনা, অবদান শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, ইয়ামিন, শাকিল, নাঙ্গলকোটের শহীদ আলিফ, বাংলার জমিনের এই প্রজন্মের 1423 জন শহীদের বরকতে আজকের এই সুন্দর প্রোগ্রাম। 23,000 লোক চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে। আজকে তাদের বরকতে এই প্রোগ্রাম। আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ তাদের সাথে যাতে আমাদেরকেও কবুল করেন। সিজিয়ারাবাসীকে ধন্যবাদ
এত সুন্দর আয়োজন করে আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আপনাদের এই অবদান আমরা কোনোদিন ভুলব না। আল্লাহ আপনাদেরকে কোরআনে কারিমের জন্য কবুল করুন। প্রিয় বন্ধুরা, সারাদিন ধরে এই পর্যন্ত আলোচনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা ব্যাখ্যা করছেন, সিলমনের ব্যাখ্যা আমার প্রিন্সিপাল হুজুর, কলিজাটা ঠান্ডা করে ফেলছে। খেয়াল করছেন কিনা জানি না। তো যে রাসূলের মহব্বতে এই জগৎ, সে রাসূলের ভালোবাসায় আজকে আল্লাহ রাসূলকে আমরা একটু জানবো, বুঝবো। ছোট্ট জ্ঞানে, ছোট্ট সময়ে, অল্প ধৈর্যয় আল্লাহ যাতে আমাদেরকে বরকত দেয়, পড়ে আমিন। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে সমগ্র মানব মণ্ডলীর জন্য শুভ সংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না। আমি তাম পৃথিবীর সব মানুষের কাছে আপনাকে পাঠাইছি। আপনি শুধু মুসলমানের নবী নন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে, যত মানব রচিত মতাদর্শ আছে, সকলের জন্য আপনি নবী, মুবাল্লিগ। সকলকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের শুভ সংবাদ দিবেন। এই খেয়ালে আমি আপনাকে, এই দায়িত্ব দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রসুল কাদের নবী? সকলের। কাদের? তবে এখানে আল্লাহ একটা সুন্দর কথা বলছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, অল্প কিছু মানুষ জানে। এই পৃথিবীর এই গ্রহে 1000 কোটি মানুষ। কয় হাজার? সব মিলে 100 কোটি মানুষ মাত্র নবীকে চিনল। আর তো কেউ পাত্তাও দিচ্ছে না নবীজিকে। কত কাঁদার তারা কাঁদব, চোখের জলে, মানে হাসর মাঠে লাও জারাত সাফিনা, যদি ইচ্ছে করে সাগরে, সাগর হয়ে যাবে, তারা চোখের পানিতে তারা জাহাজ বাসাতে পারবে, এমন কান্দা কাঁদব। মহাগ্রন্থ আল কোরআন সুন্দর একটা ফিল্ম দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে। রেডি তো? ভিডিওটা দেখবেন তো? এই ভিডিওটার আপনার লিঙ্ক পাবেন সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে। ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসর মাঠে আল্লামা হযরত বুজুর্গ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফুংফাং, হযরত মোদি এইভাবে হাত কামড়াইবে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার সাথে একটু অভিনয় করেন, আমি জানিয়ে দিছি। কে বলছেন? আল্লাহ। রাইফেলের মতো সোজা করেন। কে বলছেন? ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি। জালেম বলতে কি বুঝেছেন? যারা নবীকে চিনল না। তে বিমান বানাইছে, ইসরাতি চাঁদের দেশে যায়, আর মাত্র 20 সেকেন্ড, আর মাত্র 25 সেকেন্ড, 5 সেকেন্ড পৌঁছে গেছি। ইবলিস আরো হান্দা। কি লাভ হইব? কোনো লাভ নেই। বিশাল পরাজয় হয়ে গেলেন যদি ইসলামকে না পান। আল্লাহ রসুলকে যদি আপনি না চেনেন, আপনার মতো হতভাগা এই জগতে আর কেউ নাই। আর রাসূলকে চিনিয়া আপনি যদি পৃথিবীর সবচেয়ে গরিব হন, সার্টিফিকেট জ্ঞান কম থাকে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা শানু কি ফিল্ম, লিঙ্কটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে, সূরা ফুরকানের 27 এবং 28 নম্বরের লিঙ্ক। যে কোনো ভাষায় আল্লামা হযরত বুজুর্গ গুগল শরীফে যদি চান্স দেন, যে কোনো ভাষায় দেখবেন এটা দেখা যাবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। জালেমেরা এভাবে হাত কামড়াইবে, আল্লাহ সব কিছু জানলাম, বুঝলাম, কিন্তু আপনার নবীর পথ মত কেন অনুসরণ করলাম না? আপনাকে কেন চিনলাম না? আফসোসে আফসোসে তাদের জীবন শেষ হয়ে যাবে, আর ফেরেশতারা তাদেরকে মারবে। অন্তত অল্প কিছু মানুষ আমরা নবীকে চিনেছি, এই অল্পের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে।
এই পড়ন্ত বিকেলে পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামত অত্যাসন্ন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত সুন্দর একটা আয়োজন করে যে আল্লাহ রসুলের জীবনীটা প্রেজেন্ট করতে পারতেছি, এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ জাল্লা শানহু আরো বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মুমিন আল্লাহ সব এবং ফেরেশতারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ে। এখানে দুরূদ পড়ে বলে হুজুরের প্রতি রহমত, হুজুরের সানা সিফাত। এইভাবে সিরাতুন নবী মাহফিল আরশ আজিমে টাঙ্গাইয়া ফেরেশতাদেরকে লইয়া আল্লাহ মিটিং করে, ওলামায়ে হক্কানি রব্বানীদের শান ও মান লইয়া আল্লাহ মিটিং করে। ওরে ফেরেশতারা কাম একান্ত ঘড়ি গেছে, কি হয়েছে? করে সিজিয়ারা রাস্তার মাথায় ওই তোরা মিছিল দি। কেন? ওই আমার ওই বন্দাটারে আমি ভালোবাসি। ওইটারে তো কেউ দেখতে পারে না, এর ভালোবাসি, এলান করি দে তামাম দুনিয়াতে, যাতে আমার এই বান্দাটারে মানুষ ভালোবাসে। নবীজিকে যারা ভালোবাসবে, নবীর কথা যারা বলবে, আল্লাহ জাল্লা শানুর কথা যারা বলবে, এদেরকে ভালোবাসার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। আর ইউসাল্লুনা এখানে মুজারের সিগা দারউন, দুইটা স্তন, একটা থাকে না, দুইটা। এখানে দুইটা কাল একসাথে করতেছে এবং করিবে, হাল মুস্তাকবেল দুইটা বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল এইভাবে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীতে কোন মনি ঋষি, আল্লামা হযরত এরিস্টটল রাহিমাহুল্লাহ কইব না গদাল্লাহ কইব, আল্লামা হযরত মেকিয়াভেলি, আল্লামা হযরত অস্কলার ম্যাককুলিয়াস, আল্লামা হযরত কি নেমকপস, আল্লামা হযরত নেটসকম, আল্লামা হযরত অক্টোবিয়ার হিল, আল্লামা হযরত অস্কলার ম্যাকুলাস, আরো যত যত তামাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আছে, তাদেরকে এইভাবে একটা মাস বিশ্ববাসীরা কি আলোচনা করে? একটু পয়সা টয়সা পাইলে কিছু আলোচনা করে, আবার উপরে তো কিছু মাল টাল আইলে এভাবে বাসন টাসন একটু বাজায় আর কি। উপরে তো মাল নাইলে আর বাসন, আর বিড়িগুড়ের বাসন আর কতক্ষণে চলে, বুঝেন না কথা, ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক আদর্শ, এমন এক মহামানব, যার সুনাম সুখিয়াতি সারা পৃথিবীতে সকল ভাষায় এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে, চলতেই থাকবে। এই জন্য এখানে মুজারের সিগা আল্লাহ ইউজ করছেন। আরো একটা সিগা আল্লাহ, তাও মুজারের সিগা, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার নাম, সুনাম সুখিয়াতি, আপনার তাফসীর মাহফিল, আপনার সিরাত মাহফিল, এগুলো উপরে তুলে ধরছি। আপনার জিকির, কোরআনে কারিমে আমি আল্লাহ অর্ধেক আছি, আপনাকে অর্ধেক দিয়ে দিলাম। আজানে আমি অর্ধেক, আপনাকে অর্ধেক দিলাম। কালিমাতে 24 হরফ, 12 হরফ আপনি, 12 হরফ আমাকে দিলাম। আমি যত দেশের রব্বুল আলামিন, আপনি তত দেশের রহমতুল লিল আলামিন। একদম দিয়ে দিছি ফুল ফিকাফে, আপনি আর আমি আছি অর্ধেক অর্ধেক। আর এই পৃথিবীর কোন নবী রাসূলের কবর নাই, ফাত্তা নাই। আপনার কবরটাও আমি সংরক্ষিত রাখি দেব, নো টেনশন। এই প্রি স্টেট হিল ট্যাক্স মক্কা মুকাররমা, এখানে কোন নবী সিটিজেনশিপ হিসাবে কেউ যেন বাইবরণ সিটিজেনশিপ নেই। আমি আপনাকে এখানে বাইবরণ, আপনি সিটিজেনশিপ। আর সব নবীরে কিন্তু আসান্না টাসান্না যেন আনমো, আনে আবার ফার করিয়ে এলামো। আপনাকে শুধুমাত্র আমি ভূপৃষ্ঠের 280 মিটার উপরে, এই গ্রহের একদম উপরের অংশে আবু কুবাইস পাহাড় নিচে হাউজে জমজমের উফের কাছে আমি আপনার জন্ম দিয়ে দিয়েছি। সব জায়গায় আমি আপনার মর্যাদা তুলে ধরেছি। রাফা'না ফেলের ফাইল কে? আল্লাহ। ফেলের ফাইল কে? আল্লাহ। যারে উঠায় ও তাও এটা মুজারের সিগা, উঠাইতেছে এবং উঠাবে, সুবহানাল্লাহ। এরপরে দেখেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোন নবী নাই যার নাম প্রতি মুহূর্তে টাওয়ার থেকে উচ্চারিত হয়। এক মহামানবের নাম টাওয়ার থেকে উচ্চারিত হয় প্রতি মুহূর্তে, আজানে আজানে মিনারাতে। তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই যে আমরা এশার নামাজ পড়লাম, দ্রাঘিমাংশ পশ্চিম দিকে যারা ধরেন,
10 ডিগ্রি দ্রাঘিমাংশ কম, 1440 মিনিট, ওইদিকে পশ্চিমাংশে এবার এশা হবে। এরপর যারা আরো পশ্চিমে, এইভাবে এশার নামাজের আজান দিতে থাকবে। পূর্ব দিকে ফজরের আজান চলতেছে, এইভাবে এট এ টাইম 5 ওয়াক্ত নামাজের আজান মিনারাতে মিনারাতে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোথা থেকে উচ্চারিত হয়? মিনারা থেকে। কোথা থেকে? আমার প্রিয় কবি আবুল কাসেম কায়কোবাদ রহিমাহুল্লাহ তাআলা মুন্সিগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ আমার প্রিয় কবির কবরকে নূরে মুনাওয়ার করো। আমার নবী শেয়ারে ইসলাম এই আজানের ধ্বনিটা কবিতাতে স্থান দিয়েছেন। আজ তিনি ঢাকার জমিনে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ আবুল কাসেমকে তুমি কবুল করো। তিনি লিখেছেন, কে ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। সেই কবিতা দরকার আছে কিনা? এই 16টা বছরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সিলেবাস থেকে মুছে ফেলছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মুছে ফেলছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই জমিনে আল্লাহ এস্টাবলিশ করবে না। আমার দৃঢ় বিশ্বাস তাদেরকে আল্লাহ মুছে ফেলছে, কথা ঠিক কিনা? যদি এই বাংলার জমিনে কোনো স্কুলে মাদ্রাসা কিতাব ঢোকে, আমরা এই কিতাব ঢুকতে দেব না। আমাদের সম্মানিত স্যার ডক্টর ইউনুস সাহেব, আশিক রসুলের কদম মোবারকে আমি আফসারির এই জনতার পক্ষ থেকে দরখাস্ত থাকবে, প্রতিটা ক্লাসে অন্তত 1-2টা পৃষ্ঠা করে আমার রসুলের জীবনী যাতে সিলেবাসে ঢুকানো হয়। আউলিয়া কেরামের জীবনী অন্তত 1টা পৃষ্ঠা করে যাতে শিখানো হয়, কথা বলে ঠিক কিনা? যেই সিলেবাসে আমার আল্লাহ নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এই সিলেবাস আমরা মানি না। রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক উতবা সাহেবা মুগীরা, ওলীদ ইবনে মুগীরার স্বাস্থ্যবাহী ক্লাসমেটদেরকে দিয়া শিক্ষানীতি থেকে আমার রসুলকে তারা শেষ করে দিছে, কথা ঠিক কিনা? আমরা আমাদের প্রতিষ্ঠানে কিতাব সরকার দেওয়ার সময় আমরা শিক্ষা অফিস থেকে কিতাব আগে চেক করব, সেখানে আমার রসুল আছে কিনা, সেখানে আউলিয়া ইকরাম আছে কিনা, সেখানে খোলাফায়ে রাশিদিন আছে কিনা, প্রয়োজনে 1 পৃষ্ঠা হোক, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে 71 সালে, তাদের জীবনীও থাকবে। বর্তমান প্রজন্মে এবারে যারা স্বাধীনতা স্বৈরাচারকে দৌড়ানোর জন্য যারা এই করেছে, তাদের জীবনীও অন্তত 1 পৃষ্ঠা করে থাকবে। আল্লাহর জন্য 1 পৃষ্ঠা, এই 6 পৃষ্ঠার পর পরে পড়া লেখা। নতুবা আমরা এই সিলেবাস মানি না। মহাগ্রন্থ আল কোরআনে সিলেবাস আল্লাহর সরকারি সিলেবাস, সেই সিলেবাসে আল্লাহ সাল্লাহ শানু প্রত্যেকটা পৃষ্ঠা লাইনে লাইনে কাফে মুখাতাব দি আল্লাহ রসুলকে আল্লাহ শামিল রাখছেন, ঠিক কিনা? আপনারা আমাদের সাথে থাকুন, এই দাবি তৌহিদি জনতা। আপনারা নিশ্চুপ থাকলে হবে না। ইনশাআল্লাহ শুনছি নাকি সিলেবাস কমিটি বাতিল হয়েছে। সিলেবাস কমিটিতে 2 জন আলেম আর একজন সম্মানিত পীর, বাংলার জমিনের একজন পীর, 3 জন আমাদের কমিটি দিতে হবে, ঠিক কিনা? আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না। সেই জমিনে আজানে আজানে মানুষের ঘুম ভাঙে, আজানে আজানে মানুষ, চাষিরা কি করে জমিন থেকে আসে, আবার আজানের ধ্বনিতে এশার নামাজ পড়ে তারা ঘুমায়। সেই জমিনে ইসলামী সিলেবাস অন্তত 5 পৃষ্ঠা করে তারপর আমাদের এই শিক্ষা। এরপর আল্লাহ যেভাবে বলেছে শিক্ষানীতিতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী, পড়ো তোমার রবের নামে। যেই পড়াতে আমার রব নেই সেই পড়া ডিলেট, কথা ঠিক কিনা? কোথাকার ব্লুমস্টেক্স নবী, সে 1951 সালে 1851 সালে মারা গেছে। তার শিক্ষানীতি আনিয়ে এনে ঢুকায়, এদিনের অ্যাড দেয়, তারপরে কি হাসে ডাকে ফ্যাক ফ্যাক ফ্যাক। এগুলো পড়া আল্লাহ রসুল এগুলো পড়াইছে? সিটারি কারে কয়? পুরা 20 কোটি মানুষকে আমাদেরকে অন্ধকারের ভিতরে তারা ঢুকেছে, কথা ঠিক কিনা? তো তাহলে আল্লাহ আল্লাহ শানু যেভাবে রফা'না লাকা যিকরাক, আল্লাহ রসুলকে যেভাবে ইজ্জত দিচ্ছেন, আমরা আমাদের সিলেবাসে, কোর্ট কাছারিতে, সংসদে আমরা রসুলকে নিয়েই আমরা বাঁচবো, থাকবো। যেই
অফিসে আল্লাহর রসুল নেই, সে অফিসে আর আমরা বেঁচে থেকে লাভ নাই। যেই দেশে আল্লাহর রসুল নেই সেই দেশে আমরা থাকবো না। আমরা যদি থাকি এই জমিনে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে থাকবো, মরবো আল্লাহর রসুলকে নিয়েই মরবো। মিল্লাতা রাসূলিল্লাহ বলে কি না? মিল্লাতে রাসূলিল্লাহ বলে কি না? সারা জিন্দেগি আপনি অ্যারিস্টটল প্লেটোর মোতাবেক চলছেন, আর মরাল আসরে বাঁধি মিল্লাতে রাসূলিল্লাহ। সিটারি বাদ দেন, আপনি মিল্লাতে রাসূলে ছিলেন কিনা? আপনি শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত মিল্লাতে রাসূল, অফিস আদালত স্কুল কলেজ ডিসি অফিস উপজেলা নির্বাহী অফিস, তারপরে ফৌজদারি সিভিল সংসদ ভবন হোয়াইট হাউস জাতিসংঘ ইউনিয়ন বোর্ড মেম্বার সাহেব বিচার করবার সময় রসুল নাই। ও বাচ্চা নাডার লগে একটু কানযুক্তি করি আইছে তোরা বয় হ্যাঁ কোন বাচ্চা নাডা হান্দাইছে ঠিক কিনা? এই কানযুক্তিতে ও তানা যাও ওয়ালা তানা যাও বিল ইসমে ওয়াল উদওয়ান, এই কানযুক্তিতে আল্লাহ রসুলকে রাখতে হবে, আল্লাহকে রাখতে হবে, কথা ঠিক কিনা? আপনি টয়লেটে যাবেন সেখানেও আল্লাহ রসুলকে রাখতে হবে। কোন ফাও দিয়ে যাবেন সেখানে ফাও শিকল ফরা, আল্লাহ রসুল আপনাকে তালা মারিয়ে লেছে। যাইবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তারপর বাম পাও দিয়ে আগে ঢুকবেন, কাপড় আপনার মতো উঠাতে পারতেন না, 2 মাইল আগে থাকতে কাপড় বাঁধবেন। সেই হাদিসও এসে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুলাভাই আফার বাড়িতে আমার বাপের বাড়িতে বেড়াইতে এসে আমি ছাদের উপর উঠছি, দেখি দুলাভাই টয়লেটও কেমনে বসে। আল্লাহ রসুল বসছেন, তারপর কাপড়টা উপরে সরাইছেন যাতে লজ্জাস্থান দেখা যান না যায়। লামিয়ার সাহবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে কমেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠায় নাই। তাইলে আগ্রা খোলার এটা আল্লাহ রসুল শিখাইছে। ইউনিয়ন বোর্ড উপজেলা প্রশাসন কোর্ট কাছারি তারপরে সংসদ ভবন এগুলো আল্লাহ রসুল শিখায় নাই? সমস্যাটা হলো কোন জায়গায়? রাগ হইয়েন না, আগে আপনি বোঝেন, বাড়ির যে বাবির হলে যুক্তি করবেন। আপনারা যে কলমাটা পড়ছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ইলহুন অর্থ হইল আইনদাতা বিধানদাতা, সব কিছু কে? আল্লাহ। ইলহুন আপনি কন্টাক্ট করছেন, এরপরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মানে? হুজুরের জীবনীটা আপনি ফলো করবেন। কিভাবে ফলো করবেন? আল্লাহ রসুল মক্কা মুকাররমা ছিলেন কত বছর? 13 বছর। সেখানে শুধু মানুষের বলছে আসো আল্লাহর দিকে, বহুত বালা জান্নাত পাইবে। আর ইসলামের 4টা পিলারের কোনোটাই মক্কার জমিনে ছিল না। মেরাজের সময় নামাজ ফরজ হয়েছে, এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং তারপরে যাকাত ফরজ হয়েছে, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আর এই মদিনা তৈবাতে আসি হুজুর পররাষ্ট্র দপ্তর, ইউনিয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, র্যাব, ডিএসবি, তাম পৃথিবীর পররাষ্ট্র স্বরাষ্ট্র চুক্তিনীতি যা আছে, হুদাইবিয়ার সন্ধি যা আছে সব শিখাই দিছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনা বিভাগ, মেজর জেনারেল, কর্নেল বিভাগ তোমরা কিভাবে চালাইবা, এই 10 বছরে আল্লাহ রসুল সব শিখাই দিছে। এখন আপনারা অনেকে আছেন জিকির আজকাল ঠিক আছে, তসবি ঠিক আছে, চোখ বন্ধ করে জিকির পিক আপ নেন, কোনো অসুবিধা নাই। আপনি তো মক্কা জমিনের 13 বছর আছেন, তাইলে আপনি কলমা এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর। এই কথাটা আমরা বলতে গেলে কয় হুজুরেরা ইসলামটা দেখাইছে। তো তাইলে মদিনা তৈবা 10 বছরটা কে আমল করব? যদি আল্লাহ রসুলের 10 বছর আপনি প্র্যাকটিস না করেন, তাহলে ইসলামের অনেক অংশ আপনার থেকে ছুটে গেল, আপনি তো জান্নাত পাবেন না। কথা বুঝাতে পারলাম? আমাদের দেশে আমরা এটা বললে কয়ে হুজুরের রাজনীতি ঢুকালেছে, আগে তো ভালোই আসলে আফসারি সাহেব দেখছিস নি, সে 3.5 পা দিয়ে দিছে। আপনি তো MCQ পদ্ধতিতে প্রশ্ন দেওয়া আছে, গুগল সিস্টেম, ইন্টারনেটে আল্লাহ দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আপনার দেশের জেনাবে বিচার হইলে কি আইন আল্লাহ তো শিখে দিছে। তারপরে ট্যাক্স কিভাবে নিবেন, সিজিয়ারা রাস্তার মাথা সিঁড়া দান বেচলে তারা ধরবেন কেমনে, রাস্তাতে তারা অটো অবৈধভাবে থুই রাখছে তো কেমনে বিচার করবেন, তারপরে জমিন ঠেলতেছে, সব কিছু তো আল্লাহ এগুলা বিচার করে দেখাই দিছি কিনা। আমরা তো নামাজ কলমাতে ঠিক আছেন, হেদিক তো ঠিক নাই। হুজুর তুমি বাড়ি গেছো, তা আপনি কেমনে ফাঁস করবেন? আপনি পূর্ণ আল্লাহ রসুলকে ফলো করতে হবে। আল্লাহ রসুলের জীবনী যদি আপনার বুঝে না আসে, তাহলে খোলাফায়ে রাশিদিন 30 বছর পুরো সংসদ চালায় দেখা দিছে মানহাজ আলা নবুওয়া। এইভাবে যদি আপনি জীবনটা পরিচালনা করতে পারেন, যদি নাও পারেন, আপনি যদি এভাবে চেষ্টা করেন,
তাহলে আপনি অন্তত আশা করেন যে আপনি জান্নাতি, ঠিক কিনা? আপনি নামাজ কলমা ঠিক আছে, আর কিচ্ছু বুঝি না, নামাজ কলমা ঠিক আছে, তা আপনি নিজে গাছ ধরে কি জান্নাতে চলে যাবেন? একটা জাররা যদি বেশ কম করেন আপনি চাকা ফানসার। চাকা কি? আমরা যদি এ কথাটা বলি, কয় এগুলো তো কায়দে কাম নাই, ইসলামের নতুন করে ব্যাখ্যা করে 6666টা যে আয়াত, এই আয়াতগুলো সবটা আমল করতে হবে। আমরা অঙ্ক একটা লিখছেন 10-এ 10 পাইবেন, আরো 9টা অঙ্ক রয়ে গেছে, ওইগুলো না লিখলে তো আপনি কি হবেন না, পাস হবেন নি। তাহলে আল্লাহ সিলেবাস 250টা আয়াত হইল জেহাদের। আমার জীবনে 43টা বছর শেষ হয়ে গেল, কোনোদিন জেহাদের ওয়াজ ডরে করি না, কারণ গিরা কাটা শেষিয়ে লেব তো, কারণ ঠিক কিনা? তো ইসলামের তো আপনারা জব করে গেলেছে। আল্লাহ রসুল বলছেন, ইয়াতি আলা নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফি মুমিন ইয়াবিউনা দীনা বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদে অসংখ্য মানুষ 2 মালা 3 মালা ভরপুর হয়ে যাবে। তবে দুর্ভাগ্য, আল্লাহ রসুল বলছেন, হাকিম শরীফের মুসাদ্দেকে হাকিম শরীফের হাদিস, মসজিদের ভিতরে সিজিয়ারা বাজার মসজিদে একজন মুমিনও নাই। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশমিয়ার, সেরকোডারি সব কাফের। ভয়াবহ অবস্থা। কারণ ইসলামের যেই তরিকা আল্লাহ রসুল রাখি গেছে এই তরিকা তো নাই। ইমাম সাহেবেও সিস্টেমের সভাপতির রাজামন্দি হাসিলের জন্য দোয়া করে, আবার সালামির এখন মিলাদ হবে, সভাপতি সাহেব অসুস্থ, শুধু সভাপতি ছাড়া কথা নাই। সিজিয়ারা দোয়ানো বইল, সাগুয়ের পানি অজ্ঞা খাইলো, শেখাপতির কাছে রায়। আচ্ছা, মসজিদের কি কোনো সভাপতি আছে? মসজিদের সভাপতি কে? আল্লাহ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে, মসজিদের সভাপতি নাই। মসজিদের একমাত্র স্পিকার আমার সম্মানিত ইমাম, এটা আরশ আজিম থেকে এই মিম্বর আল্লাহ দিয়েছে, কথা ঠিক কিনা? আপনারা ইমামেরা আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা শহীদের বরকতে আর ভয় নাই, অন্তত যতদিন কথা বলতে পারেন আপনারা সঠিক ইসলামটা মানুষকে প্রেজেন্ট করে দেন। যদি এই দাওয়াত তাদেরকে না দেন, আল্লাহর দরবারে আপনারা ধরা খাবেন। আসেন বন্ধুরা, যদি এই যে জেনা করলে, বিবাহিত লোকে যদি জেনা করে, তাহলে তার কি শাস্তি? তাকে গলা পর্যন্ত গেড়ে ফাতরে ফাতরে শেষ করে দাও। এটা কার আইন? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন। এটা যদি আপনি নিষ্ঠুরতা মনে করেন, একটু মায়া মনে করেন, ওয়ালা রাফাতা ফি কুলুবিহিম, যদি তোমরা এটাতে মায়া দেখাও, আমি ইমানের রশি কাটিয়ে এলাম। কে কয়? ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তো এই আইন আছে? এই আইন শুধু লিজ এনেছে জামাতে ইসলাম এবং সরমনার হুজুর, হেফাজতে ইসলাম। আমার কলিজার বাইরে শুধু এটা তারা দাওয়াত দিব। আর আপনারা যারা পাবলিক আছেন, 90% লোক ইসলামের পক্ষে নাই। হুজুর এটাই যেমনি বলেন এমনি কি আর দুনিয়া চলেনি? এটি আপনারা হুজুরেরা তো এটা জঙ্গি রাষ্ট্র বানানের, আপনার স্বয়ং আল্লাহ রসুলকে জঙ্গি বলতেছেন। আল্লাহ রসুল আপনাকে যা দিয়ে গেছে তাই আপনাকে মানতে হবে। এখন আপনারা আল্লাহর আইন আল্লাহ কায়েম করবো, কি দৌড়াদৌড়িটা? তাইলে আল্লাহ তাআলা শানু সিজিয়ারাতে নাঙ্গল কোটে জিবেলের ফাড়াইব, কিরে জিনা করছে দে ওমকে ওমকে, তুই দাঁড়ায় রিসোর্স দে, আল্লাহ কি ইতাম 75 টাকা। ইসরাফিলের কইব তুই খাদ কর, এতারে খাদা খাড়া করা ঢুকা হেতেরে আর হেতিরে। মিকাইলের কইব কিরে তুই খাড়া রিসোর্স কা দাঁড়া পাথর মার। কাজ এডি করবো কে বলেন? এই কাজটা করবো কে? আমরা করতে হইব। কারা? এই দাওয়াতটাই জামাতে ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিচ্ছে, আপনারা তাদেরকে ভুল বলতেছেন। আল্লাহ তাআলা শানু বলতেছেন, আপনি যদি ইনলাম তাফাল জালিক, আপনি যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাত, তাইলে আপনি আল্লাহর রিসালাত পালন করলেন না হে নবী। সুমাল্লা কাতানাহু মিনহু বিল ওয়াতিন, যদি আমার ওহির বাইরে একটা কথা বলেন, শিরক বেদাত করে গেঁটির রক সে নিয়ে লাইব কাটিয়ে লাম উঠারে। কে কয়? আল্লাহ। আর জোরে কে কয়? আল্লাহ। দেখছেন কি থ্রেট দিচ্ছেন আল্লাহ। আপনি যদি আমার কথা বলেন, ওয়াল্লাহু ইউসিমুকা আমিন নাস, আপনাকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহ। তামাম পৃথিবীর কোনো শক্তি ছিল না এই স্বৈরাচারকে হটানোর জন্য, ঠিক কিনা? এমন সুন্দর আল্লাহ আল্লাহ শাহানু, যে তালের নির্বাচন, সে তালের 300 জন এমপি, তা করে কেউ কিছু বললো না। নাই কি হয়েছে? নাই। এগুলা করে কে? আল্লাহ আল্লাহ শাহানু। এই কথাটা বলছে নবীজিকে, সাইয়ুহজামুল জামু ওয়া ইওয়াল্লুনা দুবুর, সূরা কামার, সূরা রহমানের আগে সূরার শেষের দিকে। আল্লাহ মক্কি সূরা, মক্কার জমিনে আল্লাহ রাসূল খাইতে পায় না, মারে 3 বছর জেলে,
ওইটি ফলাইবো আবু জাইল আমরা সাসা ফলাইবো হাতে বাবরি চুল রেখে গিরে কাটিয়ে লই আবু জাইল্লা আয়াতিরা শুনি কো ঘর খোলা নাই আমরা ফলাইও জ্ঞান আমরা ফলাইও ঠিকই বদরের প্রান্তরে কানে কালে জনে খিঁচা শুরু করছে হারিস ইবনে হাশেম এতে 200 ক্যাডার লই মিনটা সাগরকে আকাশে লই আইছে যখন এই হারিস ইবনে হাসান আবু জাইলের কাছে যখন এই মক্কার জমিনে দোয়াল্লাই আইছে বাতিজা খুশি হইলাম আমি মনে করছি আমি যুদ্ধের ময়দানে চলে গেলে তুই মক্কা দখল করি আর নমিনেশন পাপাত তুলে যাবি গো কলজা ঠান্ডা করছ আয় এরপরে এই আবু জাইল্লা মোলতাজাম ধরি হেতে দোয়া করে রসুলের বিরুদ্ধে আল্লাহুম্মা মানসুর আহাদাত তায়েফাতাইন আল্লাহ আমার বাতিজা জোরাইছে মুহাম্মদে এ হেতে আর আমি দুইজন যারা শক্তিশালী শহীদ হতে আছে তাগরে তুমি সাহায্য করিও ফেরেশতারা কো লেখরে আমিন কো কত বড় খারাপ হেতে এই হলা নবীর বিরুদ্ধে নবীর কাবাতে বদদোয়া দেয় দোয়া করতে আছে এভাবে আসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি কত সুন্দর হাতে সুরত দিচ্ছে অথচ রাসূলুল্লাহর কাটটা দুশ্মন যারা আল্লাহর কোরআনকে সর্বোচ্চ মর্যাদা দিতে চায় সংসদে নিতে চায় তাদেরকে রেশা রেশা করিয়ে লায় এমন ভাব দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবধানে খুব সুন্দর লাগে ঠিক কিনা কত সুন্দর লাগে কি সুন্দর জানি মাত্র কাবা শরীফের ভিত্তিতে হাতে নোয়া জড়িয়েছে ঠিক কিনা ও মা গো মা কাটটা জালিম কোরআনে কারিমে আলেমের আগে কথা বলে কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের কথা বলতে হলে তার থেকে পারমিশন লাগে কত বড় জালেম এবার মাইর শুরু হয়েছে আবু জাইল্লাতে তো মুখ হাতলা হেতে নবীর সাহাবীর করে ক্রিটিসাইজ করে কিরে কিরে আমির হামজা তারপরে নাম ধরে ধরি কিরে ওমর আবু বকর মক্কার তো বহুত ব্যবসায়ী ছিলি বালা বালা খাইছিলি আন্তর্জাতিক খানা অন্ত তোকে ফাঁসা সিও হয়ে গেছে মুখো তো কালা ঠুঁঠাটি গেছে কিরে বেসলিন যাচ্ছ গোড়া কই মোহাম্মদের বেলে সব দিয়ে লাইছে আল্লাহ ইন্না তই না কাল কাউসার কো আডি আডি আইস মদিনা তৈবা গেলে একটু কালা জ্বরে ধরে মদিনার আবহাওয়া একটু ঠান্ডা ঠোঁট হারি যায় কেন কালা জ্বরের বেড়ামে ধরি সাহাবিরা 313 গা হেডি হেডি লাগিয়ে গেছে কিন্তু আল্লাহ তো এটা কৌশল করছে কথা বোঝেন না আল্লাহ তো এটা সিস্টেম করছে এবার যখন মাস শুরু হইলো মাগো আল্লাহ 999 ফোন দিছে দোস্ত 3000 পাঠাইছি সালাসাতা আলাফি আল্লাহ গনি কোয়ানের ইচ্ছা ফাটাইছি ক্যাডার গিরাছে ছিলে মাগো মাস শুরু হইলো সাদা সাদা ফাগড়ি বাবরি চুল ফেরেশতারা আল্লাহ নূরের গোড়া দিয়ে ছড়িয়ে এনে শুধু মারে লাগছে টিপু সুলতানের মতো মারে হারিস ইবনে হাশেম এতে কিন্তু ইবলিস এতে শুরু দিচ্ছে মক্কার ক্যাডারের শুরুতে এতে আবু জাইল্লারে ক বাইসা হয়তো আঙ্কেল যাইর গে ওমা তুই কিতা কস তোর উপরে আশা করছি আজ যাই গো না যাচ্ছা হয়তো আচ্ছা ভিতরে কাম দিয়েছি আর হারিস ইবনে হাশেমে এনে ঠাস করে আবু জাইল্লার কলজের মধ্যে ঘুষি দিকো আই যাই গো এরারে এই আইডেন্টি কার্ড বাইর করে গো আই এম ইবলিস গাদাবাল্লাহ তাআলা আই এম নট হারিস ইবনে হাশেম আই এম চিটার অফ দ্য ওয়ার্ল্ড ওমা তুই পারে তোরে হাম দিয়েছি তোর কল্লা কাটবে আল্লাহ মাস মহাব্বসে তোর কল্লা কাটবো রে কাটবো আল্লাহু আকবার ওই সাইয়ুজামু জামু ওয়া ইউআল্লুনা দুবুর মিলছে নি এরপরে সূরা মুজাদালাতে আল্লাহ কয় কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূল ও নবী আমি নাঙ্গলকোটের সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিতেছি অবশ্যই এবং অবশ্যই আমি এবং আমার রাসূল গণ বিজয়ী হবে ইসলাম কোনোদিন পরাজয় হবে না এই ফিলিস্তিন এই লেবাননকে নিয়ে যেভাবে খেলা খেলতেছে জাতিসংঘ সিস্টেম করে যুদ্ধ করিও না ভিতরে ভিতরে কোবালা এ পৃথিবীটারে আল্লাহ কোবালাইব ঠিক কিনা এই বিশ্বের মানুষ যদি শান্তি চায় ইসলামকে বুকে লালন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজার মধ্যে রাখতে হবে আল্লাহ আযাব মোড়েও দেন মক্কার জমিনে যতদিন আল্লাহ রাসূল ছিল তার মহব্বতে জন হুজুরের বার করে দিছে হিজরতে ও নবী খেলা এবার শুরু আইয়ের হিজরতে আল্লাহ রাসূল পালাই গেলেন 3 দিন সাওয়ার পর্বতের গুহা এবার এতে আন্তর্জাতিক জাতিসংঘ থেকে আবু জাইল্লাহ ঘোষণা দিয়ে দিছে মুহাম্মদের জীবিত বা মৃত কল্লা আনতে পারলেই 100 লালু মানে সেই সময় 10-20টা রাষ্ট্র এই এত কোটি টাকা দিয়ে কিনতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আনু যখন দেখলো যে তাকে দেয়া যায়, লাওয়ান না হাতান লা নাজারা ইলাই না লা নাজারু, ও আল্লাহ রসুলের হুজুর যদি এই নাজার তাহতা কাদামাইহিম, যদি তারা তাকে দুই পায়ের দিকে তাকায় আঙ্গরে দেই এলে লা নাজারু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর তে কান্দকা পা বাকা, আবু বকর কান্দে, আল্লাহ রসুল আমি কাঁদতেছি আমার জীবনের জন্য নয়, হে আল্লাহ রসুল এখন যদি এই সর পর্বতে আপনাকে মেরে ফেলে ইসলাম এই নাঙ্গলকোট পর্যন্ত যাবে না, আপনার কোটি কোটি উম্মত ইয়াতিম হয়ে যাবে, আমার জীবনের জন্য কাঁদতেছি না, আপনার জন্য কাঁদতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামা জন্নুকা ইয়া আবু বকর, আবু বকর আপনার ধারণা কি বিসনাইন ওই দুই লোক সম্পর্কে, আল্লাহু সালিসুহুমা যে গুহাতে দুইজনের তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ, তাদের সম্পর্কে আপনার ধারণা কি? তার সম্পর্কে হুজুর তাহলে আমরা বিজয়। এরপরে আবু বকর কাঁদে নবীজির জীবন সংখ্যা নিয়া। আল্লাহ রাসূল কয় কাঁদিও না ও আবু বকর, তুমি কাঁদা ওইদিকে তাকাও, উনজুরি ইলাইহা ওই পাহাড়ের গুহার ওই দিকে তাকাও, লাও যাও মিনহা হুনা লা যাহাবনা মিনহুনা ফানাজারা সিদ্দিক ইলা জানিবিন আখার। ওই গুহার অন্যদিকে যখন তাকাইয়া দেখে পাথরের গুহা, তামাম পৃথিবীর এমন কোনো মেশিন নাই যেটাকে কাটতে পারবে, দেখে যে কাদিন ফারাজা এইভাবে গুহা ছিদ্র হয়ে গেছে, ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহা, দেখা যায় ফেরেশতারা স্পিড বোট ইঞ্জিন স্টার্ট দিয়া টাইটানিক জাহাজ লইয়া গুহার ওই ফাতে নদী ফাতে বসে রয়েছে। হুজুর এদিকে দৌড়ানি দিলে আপনি এদিকে চলে যাবে, আপনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এই ইসলামকে, ইসলামী আন্দোলনকে, আউলিয়া কেরামকে, ইসলামের মুজাহিদিনদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে কোন রকমের শেষ করা যায় না, কারণ আল্লাহ জাল্লা শাহানু এই ইসলামের দায়িত্ব নিয়েছে। মারতে পারছি নি, প্রত্যেক দিন মারে মারে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে তো লুটের মতো মারে, জিজ্ঞার বোর কাছে দাম নাই, হিগ বেলালেরে মারে। এবার আল্লাহ জাল্লা শাহানু নবী আমি আপনাকে যেই নগরীতে আপনাকে বের করে দিচ্ছি, মারতেছে, আপনাকে হিজরতের দিকে নিয়ে যাচ্ছে, তারা বের করে দিচ্ছে, আমি এই জমিন আপনার জন্য কিয়ামত পর্যন্ত রেজিস্ট্রি করে দিব আপনার নামে। কেমনে? আমরা সামনে আমি দলিল করে দিচ্ছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, এই পৌরসভা মক্কার পৌরসভার কসম দিয়ে বলতেছি, এই মক্কা নগরী এই পৌরসভা কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা দিয়ে দিলাম, সিটিজেনশিপ নিবন্ধন আপনার থাকবে, আনতাহাল্লুম বিহাযাল বালাদ। আর সবটির সিটিজেনশিপ দেখবেন আপনার 7 দিন ধরে নাই, কি হইব কি হইব? দেখছেন এই কোরআন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা। আমরা তো আল্লাহ রাসূলকে মানতেছি না, আমাদের বেশভূষাতে ইসলাম নাই, আমাদের চলাফেরা ইসলাম নাই, আমাদের চলনে বলনে কথনে বক্তৃতা রাজনীতিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি সংস্কৃতিতে আমাদের তো নবীজিকে আমরা পাত্তা দিচ্ছি না। তাহলে বিশ্বটা টিকে কিভাবে? আজকে মাহফিল সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে আমরা যদি মানি। মানার জন্য আগে পড়তে হবে, একজন আশেকে রসুল তো এখানে পাবো না যিনি আল্লাহ রসুলের জীবনীটা শেষ করেছেন, পড়েছেন, নাই। এমনি শুধু মাহফিলে আধা ঘন্টা 1 ঘন্টা শুনতেছেন, লাভ হবে কি? আপনারা প্রত্যেকে শিডিউল করে নেন, প্রতিদিন 1 পৃষ্ঠা হোক, এতে 20 বছর লাগুক 30 বছর লাগুক, অন্তত নবীজির জীবনীটা পড়েন। নবীজির জীবনী আল বেদায় ওয়ান নেহায় আছে, এটা অনুবাদ করা আছে ইসলাম ফাউন্ডেশন থেকে, আপনারা পড়বেন, তাহলে নবীর মহব্বত নাজিল হবে হৃদয়ে, আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। যদি আপনি না পড়েন তাহলে আপনি কিভাবে জানবেন? মাহফিলে কতটুকু শিখবেন? প্রিয় বন্ধুরা, হিজরতের আগে 2-3 দিন আগে যখন নবীজিকে সবাই মারতেছে, আল্লাহ রসুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলল, এই হাদিসের রাবি হুজুরের স্বাস্থ্য ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো একদিন আব্বাসের কয়, চাচা আপনার বাইরে তো 10টা, আমার আব্বা না মারা গেছে, সিজিয়ারা সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার, আমনের এই ভাইরা, আমি কোরেশ বংশের ফোলা, যে দেয় হে আমারে গুমসায় মারে। ও চাচা চলেন কি করমু? ফকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আলী ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান,
আপনি এবং আপনার ভাইরা তো আমাকে মাইর থেকে বাঁচাতে পারতেছে না, তাহলে কি করবেন? ও চাচা, তাইলে আপনি একটা কাজ করেন, ফাহাল আনতা মুখরিজিয়া ইলা সুক গাদান, আগামীকাল কি আপনি রাজি আছেন? আমরা গুণবতী প্ল্যাটফর্মে রেল স্টেশন চলে যাব, সেখানে আমরা চা দোকানে দাওয়াতি কাজ করবো, তারপরে দাওয়াতি কাজ করি রাচ্চা ইলা সুক গাদান হাত্তা নাকররা মানাজেলা আবাইলা নাস, সেখানে আমরা গুণবতী গ্রামবাসীরকেও চা দোয়ানে শুইতামু, তারপরে গরুর এক সালা জেড়ি আছে, গরুর আতালে শুই থাকবো, দাওয়াতি কাজ করবো। মক্কাতে তো আর টিকতে পারতেছি না, প্রত্যেকদিন আমার লুটের মতো মারে, আমার সাহাবীর অত কেউ নাই, চলেন আমরা দাওয়াতি কাজ করি। ওয়া কানাত মাজমাউল আরবে, আর তখন ছিল আরবের প্ল্যাটফর্ম জমজমাট, সিজিয়ারা চা দোকান ছিল ওইগুলা। দেখেন আল্লাহ রসুল দাওয়াতের জন্য কিভাবে পাগল ফারা। আজকে কি আমরা দাওয়াত দিতেছি? দাওয়াত দিব কিভাবে? আমরা তো নিজে পারতেছি না, কেউ পড়তেছে না, প্রত্যেকে নেট শরীফ লইয়া আছে, প্রত্যেকে আল্লামা গুগল শরীফ ফেসবুক শরীফ লই আছে, আর ইসলাম চলে যাচ্ছে। এত সুন্দর স্কুল কলেজ মাদ্রাসা কেউ পড়তেছি না, সিলেবাস থেকে আল্লাহ রসুলকে তাড়াইয়া দিচ্ছি। অথচ লেবাননের ভাইয়েরা কালকে যেভাবে বোমা হামলা করছে, 5,000 কেজি 5 টনের বোমা পর্যন্ত নিক্ষেপ করছে, নাই আমার ভাইয়েরা। ফিলিস্তিন আমার ভাইয়েরা নাই, আরাকানের ভাইয়েরা 20 লাখ ভাইয়েরা বাড়িঘর মসজিদ মাদ্রাসা থুয়ে আমাদের কাছে আজকে অসহায়ের মতো রয়ে গেছে। পৃথিবীর কুকুরের বাড়ি আছে, আমার আরাকানের ভাইদের বাড়ি নেই। তারপরে কাশ্মীরের ভাইয়েরা, উইগুর চীন দেশের আমার মুসলমান ভাইয়েরা নাই, তারা একমাত্র কারণ হচ্ছে আমরা দাওয়াতি কাজ করি না। এই যে 16 বছর আমরা কতটুকু পিছিয়ে গেছি, 16 বছরের এই অকারেন্সগুলা সলভ করতে আমাদের অন্তত 1600 বছরের দরকার। তাহলে একটাই মাত্র উপায় আছে, আমরা কাজ বেশি বেশি করব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দাওয়াত দেন, সবাইকে দাওয়াত দেন, নতুবা এরা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করব। আল্লাহ তারা তো আমাদেরকে বুঝায় নাই, তাদেরকে ভালোবেসে সেবা করে আমার ভাইদেরকে দাওয়াত দেন। ইসলাম এসেছে সকলের জন্য, এই লজ্জা রাখি কোথায়? আজও হিন্দুদের পূজাতে ফহরা দেওয়া লাগে, কি জবাব আল্লাহর কাছে দিবে? ওনারা স্বাধীনভাবে ওনাদের ধর্ম পালন করবে, এটা তার নাগরিক অধিকার। আমরা বাংলাদেশি। আজ কিছু কিছু দুর্বৃত্তরা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তাদের প্রতিমাগুলা ভাঙে, তাদের সেখানে অকারেন্স করে, তাদের এগুলা পাহারা দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে ইসলামের আলো জ্বালাইয়ে দেন। আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে, আপনি খাওয়ান, তাহলে পরকালে তারা আফসোস করবো না, রে মুসলমান আমাদেরকে দাওয়াত দিছে কিন্তু আমরা তো আমল করি নাই। কারণ তাদের জন্য আপনি সাক্ষী, তারা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই সেই কথাটাই আল্লাহ বলছেন, আমি আপনাকে শুধু মুসলমানের জন্য পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি তামাম এই পৃথিবীর সকল মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠাইছি। ইচ্ছা অনিচ্ছা সকল ধর্মগ্রন্থে নবীর সম্মান, নবীর জিকির আসেনি? শ্রীমদ ভগবত গীতার 25 নম্বর শ্লোকে সেখানে আছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্র অল্লর সুর মোহাম্মদ কং বরস্যে অল্লে অল্লম অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখাত কম। অর্থাৎ সেখানে বলা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে আল্লাহ শাহানু, আল্লাহকে তারা ব্রহ্ম বলে আর কি, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি জগৎ সৃষ্টি করেন না, তিনি শেষ জামানাতে রাম বলছেন এই শেষ জামানাতে তিনি আসবেন, তারপরে তার নাম মোহাম্মদ কং বরস্যে অল্লে অল্লাম, তিনি আল্লাহর প্রিয় পাত্র, অদল্লে বুকামে ককম অল্লাহ বুক নিখাত কম, তিনি সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, তোমরা তাকে ভালোবাসিও, শ্রদ্ধা করিও, সম্মান করিও। ইচ্ছে অনিচ্ছে সকল ধর্মগ্রন্থে আল্লাহ রসুলের জিকির আসেনি? তাইলে সত্য ধর্মটা আপনারা প্রেজেন্ট করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, আনাবি তুফাইলিন রহিমাহুল্লাহ তাআলা, হাদিসটা মুনকাতে আর কি, লাইয়াস্তামিয়া আমরুন নাসে আলা ইমামিন হাত্তা তাকুমাস সাআহ। এরা কিতাবুল ফিতান নুয়াইম ইবনে হাম্মাদ রহিমাহুল্লাহ তাআলা, যিনি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ, তিনি বলেছেন আমার উম্মত আখিরি জামানাতে এক ইমামের আন্ডারে থাকবে না, তারা কোনো ইমাম মানবে না। আপনি দেখেন সিজিয়ারার মেয়েটা ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়ে গেছে, মাওলা ভাইয়ের কাছে ধরেন হয়েছে নি বিয়ে, এবার বিয়েতে বাসর ঘরে যাইবার আগে শাশুড়ি কই আমার জন্য গরম পানি করিবা,
আমি গরম পানি ছাড়া উজু করি না। শ্বশুরকে আমি নামাজ পড়ি ফজরের, গরম পানি আমার জন্য রেডি রাখবে। ননদেরা কয় ভাবি তুমি আমাদের জন্য একটা জায়গা লাগা, ফ্রেঞ্চ ফ্রাই আজকে ফাঁকাইবা। আত্মীয় স্বজন সকলেই তার কাছে দাবি। মাইয়া চিপস খেত, মাইয়াটার নতুন বিয়ে হয়েছে, জামাইয়ে কয় ডাকাইতে আয়, কয় বাসর করে রো 10 মাস 10 দিনে কিন্তু একটা তেরেকে নাম পোলা চাই আমি। এবার বই কয় আহারে মাবুদ, কোন দেশে গো মাবুদ বিয়ে হইলো, এটার নাম নি বিয়া। আহারে আল্লাহ, এরকম বিয়ে হইলে তো জীবনে কইতাম তো জীবনে কেউ বিয়ে বলছে বিপদে। তো মাইয়া নিজের বাপের বাড়িতে রাঁধে না, বাড়ে না, অসহায় একটা নতুন মেহমান আছে, মা বাপের কথা মনে পড়ে, বান্ধবীর লগে বড়ি খেত, হেই আড্ডার কথা মনে পড়ে। হেরে এখন ধরিয়ে টর্চারিং শুরু করে দিছে। একটা মানুষ 80 বছর বয়স, আমি তার গালের এইটা দেখলে আমার মায়া লাগে। ডক্টর ইউনুস আমার শ্রদ্ধেয় স্যার, তিনি এই দেশের এই ইয়াজুজ মাহুজের মতো আমরা হয়ে গেছি 20 কোটি মানুষ। আমাদের ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওনাকে দিছে। উনি সব কিছু লই হাজিরা দিত, 5 লাখ টাকা টিকিট কাটিয়ে আয়, কতক্ষণে জেলে হাঁদান লাগে। আল্লাহ ওনাকে ক্ষমতাটা দিছে। এই ছেলেগুলা উপদেষ্টাগুলা তারা কোনোদিন ক্ষমতা কারে কয় তারা বোঝে না। তারা গেছে গণভবনে চাকরি লাই, আল্লাহকে দু চাকরি চাকরি করস, তুই চাকরি দিবি। এর নাহিদ আসিফ, তুই চাকরি দিবি। ইতি আল্লাহ, ইতি আল্লাহ, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব দিবার বেলা আল্লাহ ক তুতিল মুলকা, আল্লাহ এটা গিফট করে। আল্লাহ ক ধরো ধরো রাজত্ব দিছি, আই লাভ ইউ। আর রাজত্ব নেওয়ার বেলা ক তানজিউল মুলকা, এটা দিত চায় না, মিডা তো এটা জোর করে টান হইয়া। কত বড় আশা, মুরকার গোস্ত রান্ধিয়ে গেছি, 2টাতে খাইব। আল্লাহ ক ওহ, আল্লাহ কি ক তুই 6টা 37 মিনিটে যদি আয় আল্লাহ কিসমত রাখছি সাউয়ের হানিত লেখা আছে, সেটা চুমুক ধরে দিলেন না খাই। আর তোমার এই গণভবনের এই লাজিজ সে তো আম খানাটা ঢাকা ইউনিভার্সিটির একটা মশার সাথে হাতে খাইবা। গোস্তের মধ্যে নাম লেখি দেখছি আমি আল্লাহ ফোলাহিডার, ঠিক কিনা? আচ্ছা কোন বুতে হাইলো আসিফের আর নাহিদের এখন গেছে চাকরির লাই, আল্লাহ কদু, আল্লাহ কি কু তুই চাকরি দিবি, তুই চাকরি। এই জন্য তানজিউল মুলকা মিম্মান তাশাও, আমি আল্লাহ যার থেকে চাই রাজত্বটা টোড়া ফাড়া দিল। ইয়ে কে কয় জোরে রাজত্ব রে এইভাবে ভাবিও না, রাজত্ব রে এইভাবে ভাবিও না। 1413 জন মানুষকে শহীদ করে গেলেছ, তোমার হৃদয়ে মায়া লাগে নাই? 23,000 মানুষকে জীবনে তাদের লাইফ মার্ডার করে দিছ। সাইদি সাহেবকে সাইন করি হাসপাতাল থেকে নিয়ে আসছো, সহজ মানুষ চলিয়ে আসে, তারা ডাইরেক্ট মারিয়ে লেছ। মেজর বজলুল হুদা 2 মিনিট পর তার ফাঁসি হবে, তুমি তার টোঁটা ফাঁড়া দিয়ে জবাই করেছো, প্রমাণ হবে। তুমি কি করছো, এগুলা কি করছো নাকি? এই জন্য আল্লাহ একটা সূরার নাম রাখছে নাজিআত, টানিবার করে গেলাম নিষ্ঠুরের মতো, কোনো মায়া নাই। নিষ্ঠুর হবেন না, মানুষকে ভালোবাসেন। মজলুমের বদদুয়া লাগি জায়গা, এটা মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে না। তাগল লগে কে হারবে, কে হারবে? আল্লাহ কর তোরা কিচ্ছু না, তোরা শুধু মিছিল টিছিল কর, যা ঘটনায় বদরের মতো দেখতে নো আসমানি ফিডে দিয়ে দেখবি রিজেল লিখবে টাইমে বলি, কোথা কাপড় লিখবো তো টাইমে তো দিল্লিতে মার্কেট করন লিখবো। ইতি আল্লাহ, ইতি অনেক দিন না মার্কেট করে আমাদেরকে শেষ করে দিছে। 62 সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে। এখন ডক্টর ইউনুসের জন্য আমি বলতে পারেন আফসারি তো সে আনা দালালি করে, আল্লাহর কসম তোমাদের সুবিধার জন্য কথাগুলা বলি। এই সুযোগ যদি চান্স বারবার আসে না, এই চান্সে যদি দেশটা কিছুটা ভালো করা যায়, আল্লাহর রহমতে তোমরা আরো অনেক বছর সুখে থাকবা। তোমাদের জন্য বলতেছি, আমি এমপি হইবেল্লা, রাষ্ট্রপতি হইবেল্লা আমার আশাও নাই, এগুলো আমি আশাও করি না। আমি কোনো রকম ইমানটা নিয়ে মরতে চাই। তাইলে বুড়ো মানুষটা, এই মানুষগুলো তারা 25 জনে দেশটা চালাক, যেখানে 66 জন ডিসি, উপজেলা নির্বাহী অফিসার 500 জন, এসিলেন্ট আছে 500 জন, 10,000 ম্যাজিস্ট্রেট, সকল মানুষের এই 20 কোটি মানুষের চালাইতে এই 20 জনে কি করব? কত দুঃখে সেনাবাহিনীর কাছে এবার ক্ষমতাটা দিয়ে দিছে জরুরি আইন। পয়লা ফোলাটা গাঁজা খাইলে নিজে ফিডায়, হুজুরে তো দোয়া আনে তাবিজ আনে, হুজুর দোয়া করেন, গ্রামের মেম্বারের দিয়ে ফিডায়, শেষ শেষ নহলে থানা দিয়ে গিয়ে বলারে কজা নেতে ফেডেন।
তাইলে 1.5 মাস ওনারা চালাই দেখছে যে আপনারা লাইনে নাই, কত দুঃখে ক্ষমতাটা সেনাবাহিনীর কাছে দিয়ে রেখেছে। তাহলে আপনার উচিত তাদের জন্য দোয়া করা। আল্লাহ আপনার পক্ষ থেকে ত্রাণকর্তা দিচ্ছেন। আল্লাহ এই সাহায্য যদি আমরা মিস করি আমাদেরকে শেষ করে ফেলবে। এখনো কত বড় সাহস তাগুতের, ফেসবুকে আমাদেরকে গালিগালাজ করে, জাফাইয়া পড়ে কিনা, এখনো তো ডরাইতেছে না, গাপটি মেরে আছে। তাদেরকে দোয়া করেন, সহযোগিতা করেন, নয় এমন কান্দা কাঁদবেন যে কান্দারা সোভে সাদে কবে না। অবস্থা ফায়ারিং প্লেট 6-7 সিস্টার লই লাগি গেছে, ফিলিস্তিন লেবানন লই লাগি গেছে, জাপান সাগরে যে যুদ্ধের প্রস্তুতি চলছে। আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া, একটা বোমা পড়ার তো জায়গা নাই। এই সময় আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব, দাওয়াতি কাজ করব, একে অপরকে ভালোবেসে বেশি নিজেদের ভুলগুলা আমরা শোধরাই নিব। আল্লাহ ভুল করছি, নিষ্ঠুরতা করছি, আল্লাহ 1401 জন মানুষ আমি মারছি, শুধু আমার ফাঁসাটা ঠিক রাখবে আল্লাহ, গদিটা আল্লাহকে গদিও রাখতাম না, তোর গাদিও ফাড়া আলাম ইন্না বাদশা রব্বিকা। আমি কিন্তু ফেলাস দি ধরি, কতদিন চোরাচুরি করি যে 14 সালে 18 সালে চোরারে কেউ দেখতে পারে না। এতে বিস্কুট 3000 মোবিল মাইয়ায়, এটা কেন্দ্র আসিল না, ভোট লাইলাতুল নির্বাচন রাইতে ভোট শেষ, এদেশে যার সিস্টেম লাইন করতে ঠিকানা করে রেখেছে আর কি। পুলিং অফিসারে সিস্টেমে 3000 টাকা দিয়ে দিছে, বাস আলহামদুলিল্লাহ, তারা হান টান খায়, আলহামদুলিল্লাহ। এরা পিস্তল লেখা হারিছে। আল্লাহ এ চুরি বেশি দিন করতে ইত্যান, প্রত্যেকদিন পর চোরা চুরি করতে আসে। এবার চোরা ব্যাগ লে যাই গো, বুড়িকে তো বল নাই, বুলারা বিদেশ, মুন্না সৌদি আরব, বুড়িকে সবার থেকে চোরারে সারলি তো সারলি, ফরের হাতে ধরা যেদিন ধরুন আর ছুটি ফাটতি না। এবার সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতে ধরা কি। আবার 3 মাস পরে শীতকালি ঢুকছে, সোরা আইসে বিস্কুট 3000 মোবিল মাই। এবার বুড়িকা রাখি দিছে বালিশের নিচে ফ্লাশ, একটা ফ্লাশ রাখি। এবার যখন সোরা সব চুরি করে লই যা, বুড়িরে ওড়ো না, ধরো না, আমার ফোলারে তো শেষ করে দিছে। তুমি ধরো, সোরা আমার 3 মাস আগে যে লাথি দিছে, আমার লগ্ন সব যে আমার আড্ডি অনসোজা হয় না, তুমি ধরো, তোমার হলো এত বছর থাকা বিদেশ। বুড়িকা আস্তে যে বালিশের নিচ থেকে এডা লই সোরার এমনি ফেডার সামনে দিয়ে ফ্লাশ দিয়ে ফাট করে ধরিয়ে গেছে। সোরা কো মাগো মাগো মাগো, কতরে কইছিলাম না ফরের হাতের ধরা যখন ধরুম আর সত্যি ফাটি। আমরা 16টা বছর বুঝাইলাম ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কারো কথা উনি পাত্তা দেয় না, না ওনার ক্ষমতা ওনার সব। ফেরাউন্না সোরারে কেউ বুঝাইতে পারল না। শেষমেশ মুসা আলাইহিস সালাম জীবনটা লই দাইতে আছে, ফলান জীবন লই চাকরিরে দৌড়াইতে আছে। 50 লাখ ফলাইন আমাদের বেকার, তথ্য গোপন রাখছে। এই 50 লাখ ছেলেরে কেমনে চাকরি দিব আমরা, কেমনে তাদেরকে বিয়ে শাদী করাবো, কেমনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবো, কোন রাজনৈতিক লোকদের এই চিন্তাটা নাই। এই জন্য আল্লাহ রাষ্ট্রটা ছাত্রদের হাতে দিয়ে দিছে। কতরা সালা কইবা আজি সালা সালা, কথা ঠিক কিনা? এখন ফেরাউন্না এত সিটার, সে 40 লাগায় হজ করে, তাহাজ্জুদ পড়ে। একদিন জনে নীল নদে জোয়ার বাটা নাই, হেতে একদম পাহাড়ের ভিতরে চলে গেছে গা, সিল চপ্পলে চেয়ারম্যান প্রিন্সিপাল এটাকে পকেটে কিন্তু সিল টিল থাক। এবার জিবরিল আমিন তারপরে ফেসকারে সুরত ধরিয়ে যাইয়ে টবক টবক করি ডাইরেক্ট গেছে, যাই উনি সাইডে তাহাজ্জুদ পড়ে, জিকির ঠিক আছে, ওরে বাবারে মদের বোতলও ঠিক আছে, জানামাজও ঠিক আছে, কোরআনও রাখছে। যে মদটা খায় রে ভাই, পৃথিবীর সবচেয়ে দামি মদ, এটা খাইলে 80 বছরের মানুষও তাজা তাজা কথা কয়, মুখে বাজে না, তাজা স্মার্ট তরুণীর মতো বাজে না, ঠিক কিনা? রাওয়াহুল, যেটা আমি ফেসবুক, তোরা যেভাবে দেখছো আমিও দেখছি। এবার গোড়াটা লইয়ে যাই আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? স্যার আমি আপনার কুমিল্লা সিভিল কোর্টের ফেসকার বলছি। সমস্যা? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটা মামলা। এইভাবে মামলাটা তো ধারা সংবিধানে লিখা নাই। কি কাগজটা খুলিয়ে দেখাই দিছে, এটা হলো কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত, মিশরের আইনে তো লেখা নেই। কেন লেখো, তাকে পানিতে ডুবাই মারা উচিত লেখছে। স্যার আপনি সাইন দেন। তুমি এভাবে খোঁজ পাইছো কেন? আমি যে গহীন জঙ্গলে হিল ট্যাক্সের এখানে আসি মোরংদের সাথে, তুমি কিভাবে জানো? স্যার আমি সিস্টেম করে গোয়েন্দা বিভাগের ট্র্যাকিং করি আইসি আর কি। তুমি কে? আমি আপনার দেশের লোক, দেন না। হেতে দেখিয়ে এমন ডরাইছে, সেদিন তো এত 40 বার আইছে ফেরাউন্না। মাগতে কেমনে রে আমার এই ঘটনা চিনি, আমার কেমনে রে পাইলো, সেই লিডার রাখি দিছে। এবার মুসা আলাইহিস সালাম তো জীবনটা লই চলে যেতে আছে। আহা হা,
আল্লাহরে ফোন দিছে, আল্লাহ অফিসে তো তার লাখ লাখ সৈন্য, আমার তো ফেন্দলি লুঙ্গি আছে, কিচ্ছু না, সামনে সাগর, লোহিত সাগর। হাতে কি শ্বশুরের যৌতুকের লাড়িটা আছে, মারো বাড়ি, দেখবে এটা বিশ্ব রোড হয়ে যাবে কই। এবার তারে এই সাগরে নামাইবার লাই জিবরিল আমিন সিস্টেম করে গড়ি একটা লইছে, গোটকি ওই শারমিনের আনছে আর কি। এবার ফেরাউন্নে হাতে বেরস, হাতে গোড়ার উপরে আছে, তো গোড়া এটারে ব্যারেক করতেছে, কি রে এই পদ্মা সেতু তো আমি 90,000 কোটি টিয়া চুরি করলাম, এটা তো পুরা টিয়া 115 কোটি টিয়া দিতে মূর্তি দিতে পারে, এটা তো এই ব্রিজ নাই বানাইনো, এত বড় ব্রিজ। সে দেখে যে এটা তো মনে দেশ, এটা ভিন্ন না। হেতে গোড়ারে ব্রেক করতেছে, এসকালেটার গোড়া মানে না, হেতে তো ওই শারমিনের দিকে নজর, গোড়া ওই জিপিল আমি সামনে আছে, গুটকির ভিজি ভিজি এটা গেছে। হাই হ্যাঁ রে, এবার হ্যাঁ মনে করছে বাপের দাম বেচা পয়সা দিয়ে ব্রিজ করছে। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, এই সাগর আগের মতো হয়ে যা, সব লাখ লাখ সৈন্যরে মারিয়ে গেছি। এবার ফেরাউন্না সিটিং এত ডোবে আর ওরে আবার জিপিল আমি গোড়ালো সাগরের উপরে, বস কেমন আছে, কে তুমি? আমি তো ওই বয়ে গেছিলাম যে আপনার এই সিভিল কোর্টের হোক আর কি, দেখেন না, আমাকে বাঁচাও। ও বস বাঁচাইতেছি, আগে এটা একটু পড়েন। কোনো গোলাম আবার ডোবে তো ওঠে, আগে বাঁচাও পরে ফোন করেন, আগে পড়ি শেষ করেন, এরপর আবার ডোবে আবার ওঠে। কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তাকে ডুবিয়ে মারা উচিত। ইতি আল্লামা হজরত ফেরাউন গদেবাল্লাহু তাআলা সিল চপ্পর ঠিক আছে, সাইন ঠিক আছে, ঠিক আছে, ডাইরেক্ট আলিয়ামা নুনজ্জিকা বিবদানিকা লিমান খালফাকা আয়া, তোর মতো সিটারের আজকে ডুবাইব, তবে তোর লাশ তোর হাজার হাজার বছর এখানে রাখবো। এরপরে মিশরের এই জমিনে আরেক অমুসলিমের দিয়ে পরে তিনি মুসলমান হয়েছেন, শনাক্ত করছে যে এই সেই ফেরাউনের লাশ। 1800 কত সালে এটা আবিষ্কৃত, এখনো জাদুঘরে আছে। ইবলিস গাদেবাল্লাহ তাআলার ভাই কি সুন্দর, আমিও তার গ্লাসের ফাঁক দিয়ে লাচ্ছেছি, কারণ সিসিটিভিতে দেখা যেত অস্তে থুতু কতুল লই গ্লাসের মধ্যে ডলে দিছি, নিচে দিয়ে লাচ্ছেছি, কারণ সিসিটিভি তো হরে তার গিরাগারা শেষিয়ে লেবো মিশর, এনে লাচ্ছেছি আর এনে থুতুলে খালি ডলছি গ্লাসের ভিতরে। এইভাবে এই যারা আউলিয়ায়ে কেরাম, আল্লাহর রসুলের কলিজার টুকরা, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরী, ওনাদের সাথে যারা বেয়াদবি করে, মানুষকে যারা নির্যাতন করে, এইগুলা ওই ফেরাউন্না সিস্টেম, এই জিনিসগুলা আল্লাহ ওই শাস্তিটা দেয়। আমার আম্মুর ঘরে আবু জাইল্লা পাঠাইছে এই কোথায়, আবিসিনিয়া। এই তখন বিশ্বের সেরা খানা আসিল ওয়াইন, মদের লাইন এটা যেটা বুঝছেন নি, এই উটের তাজা চামড়ারে শুকেই এই উটের চামড়ালে ফাটাইছে হাদিয়া, বলছে দে এই আবিসিনিয়ার রাজা নাজ্জাসির কাছে মোহাম্মদের লোকগুলারে ফেরতানো, অনুসারী গুলারে ফেরতানো, আম্মরের আর আম্মুর ঘরে পাঠাইছে। আয় হারে বিপদ হারাই। আবার যখন বললো যে জাহাপনা এগুন সাবির ধর্ম থেকে, তারা আঙ্গমূর্তির বিরুদ্ধে কথা কয়, মোহাম্মদের পার্টি করে, এটি ধর্মদ্রোহী। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আসছেন বাশির এবং নাজির হিসাবে, হেতে ধর্মদ্রোহী, হেতে কত বড় ডাকাত, হেতেও মুখে কথা ঠিক আছে নি। রাজা কয় এরকম তো ভালো লোক তো নাই, এর কাছে 40টা মামলা খাইতে বালাই আছে, ডাব চুরি মুলা চুরি নাই, তারা জিকির আজকার করে, তাদেরকে দেখলে মায়া লাগে, ও তাদেরকে আমি ফেরত দিব না, তোমাকে হাদিয়া তো পাশে লই যাও বই, কোন হাদিয়াটা রাখেন। আবু জাইল্লা ফাটাইছে নাজ্জাসী কাছে। এরপরে দোনোগা টলার স্পিড বোর্ডে গেছে আমার ইঞ্জিন লই। এবার আসার সময় আম্মুরগা কয়, এই আম্মুরগা কয় আমরে রে ভাই, তুই তো ইয়া করছ, বউ লই আইস, আয় তুই আয় তো বউ আনতে রি নন, এতদিন বউ দেই না, যে তোমার কলজাটা ধরাত ধরাত করে আয়, তোর বড় ওকে সুমা দিয়ে লাই, যেরকম তুই বিয়ে করি ওই ফেসবুকে দিয়ে দেস, ভালো আল্লাহ তোর বউ ডক নকশা দিছে, ফেসবুকে দেয়, ব্যাকে দোয়া করিয়েন। এই আমার বিবাহ বার্ষিকী 3য় বর্ষ পদার্পণ আর একটা আছে বিয়ে করি, এটারে নির্বাচন করা দিচ্ছে ট্রাক মার্কা, ওখানে নির্বাচন করে ধরি ধরি চা, হেতে এমনি এমনি করো, আমার নির্বাচন শেষে হেতে নাই, উত্তরার ব্যবসায়ী হেতে মাল টাল লই, আমি আর নাম বলবো না, চিনছেন তো, চেল মারিবেন কোনখানে, তাক নাম ধরিস না, এই মুখ দোষ লাগি গেছে। এখন আম্মুর গা এই তারপরে আমরে কয় আয় অজ্ঞা সুমা দিয়ে গেলে না আমেরিকার বোরে, তো এবার কনা হইতো না, এবার মারি আমেরিকারে হালা দিছে সাগরের নিচে, এই তলারে তো মারি হালা দিছে গুঁসে, এতে জীবনটা লই বাসি যাই রাজার কাছে গেলো জাহাফনা, আবার ফেরত গেছে। এই আমেরিকা
আপনি যখন সংসদ অধিবেশন সাহাবিরতে দিছেন পাওয়া কার ক্যামেরা থেকে হেতে আপনার ওয়াইফের লগে সিস্টেম করে জিনা করছে ও কি বলো ও হ্যাঁ কত কোন আছে আমরিগা আছে আমরিগা এনে তলার যা নৌবাহিনীরে ফোন দিছে যাও নৌবাহিনী তার দড়ি আনো আনছে আনিয়া বলে তুই আর ওয়াইফের লগে ঘটনা করছো তারা তারা লাগি গেছে আল্লাহর পক্ষ থেকে এবার আনি ফানাফাকা এহলিলেইহি তা এই হযরত নাজ্জাশী আমরিগার আন্ডাগুলি এলেছে ফাতোয়ারা মাল ওহেসে এরপরে হেতে কারণ আন্ডা তো বাইরে এনে একটা টোয়া দিল তো জীবনটা থানা বেহুশ হয়ে যায় এটা হেতে বেহুশ হই হেতে পাগলে গেছে আন্ডা তো খুলিয়া লেছে এবার হেতে এই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে থাক কে আমুরগা কে এই নবীর বিরুদ্ধে এই সাহাবাই কেরামের হাতে ফেরত আনবে আল্লাহ এই আমুরগা ডাকাইতে আর আমুরগা গেছে এই জন্য দোনকার মাধ্যমে আল্লাহ এমন দুশ্মনী লাগা দিছে হেতেরে বড় গো তাই হিমবে হাতের আন্ডা খাইলিস ঠিক আছে নি হিডেই তো কইছে বড় গো তাই কি দেখাইলেছে হিমবা কয় আন্ডা কত আন্ডা না খাই না তার আন্ডা খাইলে দেখেন 1500 বছর আগের হাদিস আল বেদায় আর নেহায়াতে পাইবেন ভাইও আপনারা তো মনে করতেছেন আমরা বোধহয় এগুলা বলতে আছি আমরা হুজুরেরা আপনি এগুলা পাইবেন মন গড়ানো আপনি এই হাদিসটা পাইবেন আল বেদায় আর নেহায়াতে আল্লাহর অশেষ রহমতে তইলে নবীর বিরোধিতা করলে কি করে আন্ডা কিতা করিয়ে লেব খুলিয়ে লেব আল বেদায় আর নেহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা ফানাফাকা এহলিলাইহি এতটুকু আপনি শ্বাস দিলে হাদিসটা শু করব ইতি আফসারি কি রাওয়াহুল গুগল শরীফ কারণ আমরা তো ফুটতেন না কারণ এগুলো আমার ভিডিওটা টেনে টেনে আপনি সেখান থেকে এ করবেন তাহলে সিদ্ধান্ত আপনার নবীর পক্ষে থাকবেন ওলামায়ে কেরামের পক্ষে থাকবেন আউলিয়া কেরামের পক্ষে থাকবেন না আপনি মানব রচিত মতাদর্শে থাকবেন যদি আপনি সিদ্ধান্তটা নিতে পারেন একটা মানুষকে যদি দাওয়াতটা পৌঁছাতে পারি আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিল সার্থক কথা ঠিক কিনা আর রহমতুল্লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করবেন কিনা হ্যাঁ তুমি তো রহমতের ওই সুদাফে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কমলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহু আকবার রাসূলের দলে থাকবেন তো আপনারা আমাদের কাছাকাছি থাকুন কাছে থাকুন জান্নাত লুফে নিন এক সাহাবী জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ময়দানে এসে হাজির হয়ে গেল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উকাতিলু আও উসলিমু হে আল্লাহ রাসূল আমি কি জিহাদ করব নাকি আগে ইসলাম ধর্ম গ্রহণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও যুবক রাজুলুন মুকান্নান সে হেলমেট পরে আসছে জিহাদের ময়দানে আল্লাহ রাসূল বললেন আসলিম ফাকাতিল সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান রাওয়াহুল বুখারী এই লোকটা ঈমান এনে তারপর জিহাদ করলো অসংখ্য কাফেরেরই মারলো এরপর নিজেও শহীদ হয়ে গেল আল্লাহর রাসূল বললেন সাহাবীরা রে এ দেখে রে জান্নাতি সাহাবী আমার সাইয়ালো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই তারপরে একটা জামা কাপড় ওইভাবে সুন্নত থেকে গায়ে দেয় নাই কারণ এই একটু আগে সে ঈমান এনেছে আর এখন শহীদ হয়ে গেছেন ঈমান যদি আপনার ঠিক থাকে রাসূলের প্রতি যদি আপনার আকীদা ভালোবাসা মহব্বত যদি 100% থাকে আমল কম হলেও আপনি জান্নাতি
পৃথিবী ফায়ারিং প্লেটের উপর আছে, যে কোনো সময় হয়তো এই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে, আমল করার সুযোগ পাবেন না, এখনই দ্রুতবর্তী হয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। কারণ আর হয়তো নির্বাচন নাও হতে পারে, সেই সুযোগ আল্লাহ হয়তো দিবে না, আপনারা যতই বলছেন। কারণ এই সেভেন সিস্টার লই উত্তেজনা, পৃথিবীর পশ্চিমাংশ উত্তেজনা, চতুর্দিকে মারামারি শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার আশ্রয় চাই। আল্লাহ রসুলের জীবনী পড়েন, রসুলের কাছাকাছি আসেন, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে কলিজা লাগান, আমাদের কাছে আসেন, আমাদেরকে ভুল বুঝিয়েন না। আমরা সুদূর জান্নাতের ঠিকানা দিচ্ছি, আর দুনিয়ার জীবনের 20 বছরের রাজনীতি বুঝি আমরা বুঝি না। রাজনীতির বেলা আমরা কথা বললে হুজুর তুমি এটা বুঝতে না, কত বড় প্রতারণা করলেন। যেটা আপনাকে অনাদি অনন্ত জীবনের জান্নাতের ঠিকানা আমরা দিচ্ছি, আপনাকে ট্রিটমেন্ট করছি এই জীবনটা, আর বুঝি রাজনীতি আমরা বুঝি না। রাজনীতির বেলায় আসলে আমাদেরকে বলে এত খারাপ, আমাদেরকে সাইড করে রাখছেন। আসেন আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে ভালোবেসে জান্নাতে নিয়ে যাব। কেন পালিয়ে গেলেন? চলে আসেন, একসাথে আমরা কোরআনের কাজ করব। আমার প্রিয় ভাইগুলোকে আল্লাহ হেদায়েত করুক, সসম্মানে দেশে ফিরাই নিয়ে আসুক। আমরা চাই আমার কলিজার বাইরে আসুক, সকলে মিলে আমরা কাজ করব, সকলে মিলে আমরা দেশকে এগিয়ে নেব। আমি আপনাদের কদম মোবারকের দরখাস্ত রাখবো, এই বুড়ো মানুষটা ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করেন, তাকে সহযোগিতা করেন, আর না পারেন তার জন্য দোয়া করেন। একদিন কাঁদবেন, যেই কাঁদার আর সবে সাদেক হবে না, একদিন তার জন্য কাঁদবেন। আফসারি হুজুর সুদের বিরুদ্ধে, সুদের পক্ষে কইতেছে। গ্রামীণ ব্যাংকটা কি উনি মালিক? 35 লাখ মানুষ, এটা প্রত্যেকে গ্রামীণ ব্যাংকের মালিক। উনি মেসেজ দিছে প্রত্যেকে স্বাবলম্বী হয়েছে। সুদ কে খায় না রে ভাই? আমার হেডের ভিতরে তো সুদ আছে, আফসারির এই রুমালটাও তো সুদে আছে, এই যে কলমটা দিয়ে লিখতেছে বড্ডা বড্ডা কথা কয়, এখন আপেল খাইয়ে আছে, আপেলটাও তো সুদী পয়সা দিয়ে ইম্পোর্ট করা হয়েছে। তোর ফেটের ভিতরে সুদ। আর কি কইব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু জাহেলের ডাকাত, একবার কয় জাদুকর, একবার কয় সাবির, আরেকবার কয় সন্তাস, আরেকবার কয় এতে বাপুতের মধ্যে ফিডাফিডি লাগাছে জিয়ারা, লেদা লেদা হোলাঙ্গ দল গঠন করছে মোহাম্মদে, তে খারাপ, তে আধা হাগল, তে নষ্ট, তে হই, কত রকমের গালিগালাজ। আর গালির শেষ নাই, শেষমেশ কোন সুদ কর। তুই চক্ষুটা বন্ধ কর, বিবেক তো তোর মরে গেছে। এই পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনূসের মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমারে দেখা, তোর বিবেকের মধ্যে হাত রাখ। এরকম জ্ঞানী পৃথিবীতে নাই। পৃথিবীর বিখ্যাত 3 জন ব্যক্তির মধ্যে জীবিতের ভিতরে তিনি একজন। একদিন বুঝবি আমার কথাটা, বলতেছ দালালি করে। আল্লাহ তুমি সাক্ষী, এই উম্মতকে এগিয়ে নেওয়ার জন্য বলছি। আমি ওনাকে কোনোদিন দেখি নাই। আল্লাহ, ওনার কথাগুলো শুনলে মায়া লাগে, কত সুন্দর, কোনো উচ্ছৃঙ্খল কথা নাই। উনি জালেম নয়, উনি আমাদের কত ভালো মানুষ। সেই আগেও দেখছি পাঞ্জাবি ভরা, এখনো দেখছেন ক্ষমতা পাইয়া যাই আবু সাঈদের কবর জিয়ারত করে। এই ম্যাডামের যদি নিজস্ব উকিল, নিজস্ব এরোপ্লেন যাই জিয়ারত করতো, সে জায়গার চেয়ারম্যানের এই হেন মালখা ভাই আবু সাঈদের আব্বা আম্মার জোর করে লইছে গণভবনে, তার নির্দেশে গুলি, সে কাঁদে। কত অভিনয় করছে মেয়েটা, ঠিক না? তার অভিনয় দেখতে দেখতে নিজের মাটারে মা কইতো এখন কেন জানি এই লাগে। আজকেও বাড়িতে গেছি, আমার মা এমনি কাঁদে, তুই যাসর আমি মার দিকে এভাবে সাহায্য, কারণ ডর লাগে। মা কাঁদে, কাঁদাটাও তো এখন বিশ্বাস হয় না। 1401 জন লোক মারিয়ে লাইলেন, এরপরে আমাদের দিনের ভিতরে মায়া নাই। আপনি একটা ব্রিফিং দিলে তো সাগরে, আমি বুড়ো মানুষ, আমি তো আর বেশি দিন নাই, 83 বছর বয়স হয়ে গেছে, আমি তোমাদের কাছে থাকবো। আমার এই কাজ ভুল হয়ে গেছে, আমি তোমাদের কথা মানি নাই। সোনামণিরা, তোমরা আমার নাতিপুতির বয়স, আলহামদুলিল্লাহ। তোমাদের থেকে 5 জন দাও, আরো এদের থেকে 5 জন দাও, আলহামদুলিল্লাহ। ক্ষমতা তোমরাই চালাও, তবে আমি তোমাদের বুড়ো বোন হিসাবে, দাদুমণি হিসাবে, তোমাদের আম্মা হিসাবে আমাকে তোমরা কাছে রেখো। এই জমিনে আমার কবর হোক, আমি তোমাদের কাছে থাকি। আল্লাহর অশেষ রহমতে কত বড় বড় ফাফিকে আল্লাহ মাফ করে দেয়, কত কিছু ক্ষমা করে দেয় আল্লাহ, করেনি না? শেষ মুহূর্ত যতক্ষণ গুলি কর, এরকম কত করতাম, একটারে করি, একটা মরে, আটটি গাড়াইতে হয়। আপনি গুলি খেয়ে ফেললে রেডি, গুলিতে আমার কাছে ফুলের গন্ধ, এদিকে জান্নাত দেখা যায়। ফেরেশতাটা তাদের সামনে জান্নাত ধরে রেখেছে, আরে গুলি খায় এমনি দে, চলিয়ে জান্নাতে। এই মিশে মায়ার পৃথিবীর থাকিস না, এই ফয়সালাটা তো করে দিছে আল্লাহ। আল্লাহ 1401 জন শহীদের বরকতে আজকে এত সুন্দর কথা বলতে পারলাম। আল্লাহ আল্লাহ 23,000 আহত ভাই বোনদেরকে আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ তাদের রক্ত যাতে বিফলে না যায়,
আমরা এই জমিনের প্রত্যেকটা নাগরিককে যাতে সুখে রাখতে পারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার আম্মাজি যারা আছেন আল্লাহ তাদেরকে যাতে আমরা সেফটি দিতে পারি, প্রতিটা মানুষ যাতে সুখে থাকতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তোমার এই বুড়ো মানুষটার হাতে তুমি ক্ষমতা দিয়েছো, আমরা বলিও নাই, তিনিও জানেন না তিনি যে দেশটা চালাবে। আল্লাহ এমন হিম্মত দাও আল্লাহ যাতে তিনি দেশটা চালাতে পারে। আল্লাহ আমাদের গুণের দিকে তাকাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার 66 জন ডিসি যাতে কাজ করে, আল্লাহ এডিসি জেনারেল 300 যাতে তারা কাজ করে, উপজেলা নির্বাহী অফিসার তারা যাতে কাজ করে, দেশটা তো আল্লাহ তাদের ছেলেমেয়েরা এই দেশে থাকবে। আল্লাহ সিরাজউদ্দৌলার এই যুদ্ধে, পলাশির যুদ্ধে 19 জন অফিসারের কারণে 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে গেছিল। আল্লাহ 1757 সালের 23 জুন 6:55 সূর্য ডুবছে। আল্লাহ সেই সূর্য 190 বছরে 1945 সালে ডুবছে। অফিসার গুলো যদি কাজ না করে স্বাধীনতার সূর্য এমন ডুববে আর হয়তো স্বাধীনতার সূর্য আর উঠবে না। এই জন্য তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে যাতে বরকত দেয়। আপনার নামাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে দোয়া করবেন। অসমাপ্ত জীবনী শেষ করলাম, আজকে দিয়ে জীবনীটা বললাম। আমার লিখিত খুতবার 4 নম্বর আলোচনা থেকে বলছি, কি সুন্দর খুতবা আপনার সন্তানের জন্য আমি লিখছি। হাজার হাজার আলোচনা জুমার খুতবা, এই আজকের 4 নম্বর আলোচনা লিখছি মাত্র 3 পৃষ্ঠা। আপনি অন্তত মসজিদে 6 মাস আলোচনা করতে পারবেন। এই জুমার খুতবাটা আপনার মসজিদের জন্য নেন, আপনার ছেলে যাতে বক্তা হয় নিয়ে যান। আর এটার জন্য এটার ভিতরে একটা কোপন দিয়ে দিব, এটাতে যারা নিবেন একজনকে আমি উমরা নিব লটারির মাধ্যমে। খুতবা আগে যারা নিয়েছেন তারা ঠকছেন, রেট আগেরটাই রাখি দিছে 2000 টাকা। আমি স্টেজে আপনার অপেক্ষায় আছি। আমার 2-4 জন কলিজার টুকরা চাই আল্লাহর জন্য, কোরআনের প্রসারের জন্য, নবীর নাম প্রসারের জন্য এই সিলেবাসটা আমার পবিত্র জুমার খুতবাটা তার প্রিয় সন্তানের জন্য নিবে, ইমামের জন্য নিবে। আমি উমরার কুপন দিয়ে দিব, লটারির মাধ্যমে একজন যাইতে পারবেন ইনশাল্লাহ নবীজির দেশে। পড়িয়া আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর দোয়া করবে আমাদের প্রিন্সিপাল হুজুর।